অয়নদীপ আর অয়নদীপের বৌদিকে উচিত শিক্ষা দিয়ে ডাবলুর সাথে দেখা করালো পুলসি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ওকে বলে যে শোন, বন্ধুত্ব না বন্ধুত্বই, বুঝতে পারছিস তো, বন্ধুত্বের মধ্যে অন্য কিছু হয় না। আর তখন বলে এসব নিয়ে আমার আর কোনো কথাই বলতে ইচ্ছে করছে না, আর কথা বলারই বা কি দরকার, আমার মা আর নতুন কাকু খুব সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, যেটা নিয়ে আমাদের আমাদের বাড়াবাড়ি করার তো কোনো দরকার নেই। আর তাদের বন্ধুত্বটা আছে বলেই না তারা এত বছর একসঙ্গে কাটিয়ে দিতে পেরেছে। তখন মৌ বলে তাই নাকি, তুই তো সুন্দর একদম মডার্ন মেয়ের মতো কথা বলছিস। মিটি তখন বলে হ্যাঁ, মডার্ন মেয়েই তো আমি। আর তখন বলে আচ্ছা, ওরা বিয়ে করে নিলেই তো পারে, কি দরকার বলতো এভাবে লোকজনের কথার খোরাক হওয়ার। আর তখন বলে তাছাড়া বিয়ে করলে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আর তখন বলে হ্যাঁ, আগে কিন্তু পিসিমণি নতুন কাকুকে বিয়ে করে নিতেই পারতো, তাহলে যখন পিসেমশাই এসেছে তখন হয়তো বা ধামাকা হতে পারতো বা সমস্যা হতে পারতো। কিন্তু এখন এখন তো পিসেমশাইয়ের সাথে ডিভোর্সও হয়ে গেছে, পিসেমশাই চলে গেছে, তাহলে কি সমস্যা? তখন দেখা যাবে মিঠি বলে আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ ফোনটা ধরিয়ে দিচ্ছি, তুই মা বা নতুন কাকু দুজনের মধ্যে একজনকে কথা বলে এই কথাটা বলে দে। এত বড় একটা ভালো কথা বললি, তোর মনে হলো যে ওদের বিয়ে করা উচিত, তাহলে তুই বল না। মৌ তখন বলে আমি কেন বলবো, আমি বলবো কেন? মিঠি তখন বলে হ্যাঁ তুই বলবি, না হলে অযথা আমাকে কেন বলছিস, ওদেরটা ওদের কাছেই বলবি। শোন, তোর না এই সমস্ত ছাড়া আর কোনো কাজ নেই তাই না, তুই সবসময় বাড়াবাড়ি করিস। শোন, এইসব নিয়ে আমি না থাকি না, বুঝতে পারছিস তো, আমিও তো চেয়েছিলাম যে আমার মা নতুন কাকু দুজনই ভালো থাকুক, তারা যদি বিয়ে করতো না তাহলেও কিন্তু আমার কোনো সমস্যা হতো না, কিন্তু তারা সেটা করবে না, কারণ তাদের সম্পর্ক তারা ভালোই জানে তারা কি করবে। সেই নিয়ে অন্য কাউকে মাথা ঘামানো আমরা সুযোগও দেইনি, তাই যারা যেরকম ভাবে থাকতে চায় ওরকম ভাবেই থাকুক। তুই তো দেখতেই পাচ্ছিস প্লুটোর সমস্ত কিছু ভুলেই গিয়েছিস, তোর মধ্যে তো প্লুটোর কোনো সুখই দেখতে পারছি না, তাহলে তুই কি প্লুটোর সুখটা ভুলে গিয়েছিস? আর শোন, তোর কোনোদিনও কথা শোনাতে চাই না, বুঝতে পারলি তো, যেরকম আছিস সেরকমই থাক। মিঠি তখন বলে আমি ছোট মানুষ, আমি আর কি বলেছি। আর শোন, প্লুটোর সবকিছু ভুলে যাব তার জন্য তো খারাপ লাগে, ছেলেহারা মা তো, কাকিমার জন্য খারাপ লাগে, তার তো খুব কষ্ট হয়। মিঠি তখন বলে হ্যাঁ তাহলে সামলা না, যা সামলা। বলে প্লুটোর অবস্থা তো বুঝতেই পারছিস, আর সে তো বুঝিয়েই দিয়ে গেছে। তখন মৌ বলে হ্যাঁ তা তো বুঝতেই পারছি, কিন্তু সেটা তো আর মেনে নেওয়া যায় না, আর কাকিমা তো মেনে নিতে পারছে না, কিছু তো বলতে পারছে না আসলে। বুবলাইদার সাথে যখন কথা বলছি না খারাপ লাগছে জানিস তো। আর বলে আমাকে কি বললো জানিস তো, আমার তো কথা হয়েছে। মিঠি তখন বলে যে হ্যাঁ তোর তো ওদের সাথে কথা হবেই, কারণ সে যেরকম মানুষ তেমন মানুষের সাথেই তো কথা হবে, তাই না? কারণ বৌদি ভাইয়ের সঙ্গে তো তোর আবার ভালো যায়, তার জন্যই তো ওদের সঙ্গে তোদের ভালো, তোদের যোগাযোগ আছে। আচ্ছা থাক না, খুশি আছিস তো ওদের সাথে যোগাযোগ করে? তখন মৌ বলে যে মানে, আর তখন বলে শোন, তো তোকে না একটা সুখবর দিই, বুবলাইদা না চাকরি পেয়েছে, বুঝতে পারছিস তো। আর তখন বলে যে হ্যাঁ, তারা তো এখন শ্বশুর বাড়িতে আছে, আর কদিন পর ওরা ক্লাবে গিয়ে উঠবে, আর তোদের সঙ্গে তো কোনো যোগাযোগও রাখবে না, তার কি আর এখন কিছুর অভাব হচ্ছে বল? তার জন্য সে ভালোই থাকবে, বুঝতে পেরেছিস, এটাই তো আমাকে বললো, আর আমার না ভালোই লাগলো। আর তখন মোর মুখে এ কথা শুনে মিঠি তখন অবাক হয়ে যায়। আর তখন মৌ বলে আর বর্ষাদের সাথেও তো কথা হলো জানিস তো। আর মিঠি তখন বলে ও তুই খুশি খুশি হয়েছিস তো কথা বলে? তুই খুশি হলেই হবে, কারণ তুই শুনলেই হবে এ কথাগুলো, তোকে এই কথাগুলো বলেছে আর তুই খুশি হবি না এরকমটা তো নয়, তুই যেরকম মাইন্ডের মানুষ তুই তো ওই রকম মাইন্ডের মানুষের সাথেই চলাফেরা করবি, কথাবার্তা বলবি। শোন, তুই যেমন মাইন্ডের মেয়ে না, আমি ভেবেছিলাম যে তোর মধ্যে হয়তো বা প্লুটো চলে যাওয়ার একটা সুখ আছে, কিন্তু না, এখন দেখতে পেলাম যে তোর মধ্যে কোনো রকম কোনো সুখ নেই। হ্যাঁ থাকবেই বা কি করে, তুই তো নিজে নিজে ভালো করে থাকার চেষ্টা করিস, আর তুই প্লুটো কখনো ভালোই বাসেনি, তুই তো জোর করে ওর গায়ে পড়ে থাকতিস। আর তখন বলে জোর করে নিজের করতে চেয়েছিলি। তখন মৌ বলে মিঠি, এরপর মিঠি বলে একদম চিৎকার করবি না,
আমি এতদিন কোনো কিছু বলিনি যে আজকেও বলবো না, এমনটা কিন্তু নয়। আর তখন বলে যে তোদের এটা না প্লুটো সবার সামনে প্রমাণ করে গেছে যে তোকে কোনোদিনও চায়নি, তোর থেকে বাঁচার জন্য প্লুটো চলে গেছে। হ্যাঁ, ও না শুধুমাত্র আমাকেই ভালোবাসতো, আমাকে। আর তুই শুধুমাত্র আমার সঙ্গে লড়াইয়ে নেমে প্লুটোর জীবনটা শেষ করে দিয়ে আজকে সবকিছু শেষ হয়ে গেছে। তুই সবকিছু বুঝতে পেরেও তারপরেও না বোঝার ভান করেছিস। তুই কি জানতিস না প্লুটো আমাকে ভালোবেসেছে, তোকে বিয়ে করবে না বলেই চলে গেছে? হ্যাঁ জানতিস তো, তারপরেও তুই কি বলেছিস যে আমি অপমান করাতে নাকি প্লুটো এই কাজটা করেছে। হ্যাঁ, আমি যদি ধরেও নেই যে আমি অপমান করাতে প্লুটো এই কাজটা করেছে, তারপরেও দেখ, আমি আমার উপর রাগ করে সব প্লুটো সবকিছুতে না আমি আছি, তুই কিন্তু প্লুটোর কোথাও নেই। বুঝতে পারছিস তো? প্লুটো কোনোদিনও বন্ধুত্বর জায়গাটুকুও তোকে দিতে পারিনি, কারণ তুই বন্ধু হওয়ার যোগ্যও না। তোকে এতদিন ভাবতাম যে তোর মতো হয়তোবা একটু হলেও মনুষ্যত্ব আছে, হলেও তোর খারাপ লাগে, কিন্তু না, তোর মধ্যে না দেখলাম কোনো মনুষ্যত্ব কাজ করে না। তোর জীবনে হয়তোবা অনেক কিছু অর্জন করতে পারবি, অনেক উপরে উঠতে পারবি, কিন্তু তুই না, তোর লাইফে কিচ্ছু পাবি না, কিচ্ছু না। তোর লাইফে সমস্ত কিছু থাকবে জিরো, জিরো থাকবে। আর প্লুটো এটা সবার সামনে প্রমাণ করে দিয়ে গেছে যে প্লুটো তোর হাত থেকে বাঁচতে তোকে বিয়ে করবে না বলে শুধুমাত্র এই দুনিয়া থেকে এই জন্যই চলে গেছে। তোর মা, মানে ওর মা জোর করে তোর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু প্লুটো সেটা মেনে নেয়নি। সেটাও প্রমাণ করে দিয়ে গেছে ও শুধুমাত্র আমাকেই ভালোবাসে, আমাকে। আর তুই তুই আর অনন্যা আন্টি যেটা করেছিস না, তোর তার জন্য প্লুটো আমাদের মাঝে আজকে নেই। না হলে কিন্তু প্লুটো এরকম পরিণতি হতো না। এই পরিণতির জন্য শুধুমাত্র তোরা দায়ী। সেই জিনিসটা কবে বুঝবি কে জানে। জানি না মৌ, আমি না ভাবতাম তোকে যে হয়তোবা তুই প্লুটোকে ভালোবাসতিস, কিন্তু না, এখন তো দেখলাম যে তুই আমাকে হারাবি বলে প্লুটোকে পেতে চেয়েছিলি। তুই না প্লুটোকে কোনোদিনও ভালোবাসিসনি। আর তুই জীবনে অনেক কিছু পাবি। তখন এই কথাগুলো বলে রেগে সেখান থেকে মিঠি চলে যায়। তারপর দেখা যাবে এদিকে সবাই মিলে অয়নদীপের বাড়িতে যায়। আর তখন গাড়ি থেকে নামলে নতুন তখন বলে, আচ্ছা তোমরা বরঞ্চ ভিতরে যাও, আমি বরঞ্চ এখানেই থাকি। কুচি তখন বলে, না না নতুন দা, তুমি এখানে কেন থাকবে? আমরা একসঙ্গে এসেছি, আমরা একসঙ্গে ভিতরে যাব, না হলে কেমন দেখা যায় বলো তো? নতুন তখন বলে যে না, আমি এখানেই গান শুনবো, গান শুনে কাটিয়ে দিব সময়, সমস্যা নেই, তোমরা ভিতরে যাও। তখন দেখা যাবে এদিকে মিঠি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন বরঞ্চ ভিতরে যাও, আমি এই নতুন কাকু থেকে যাই। আর তখন দেখা যাবে এদিকে নতুন বলে, এই যে পাকা বুড়ি, তোমাকে আর পাকামো করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমরা যাও তো। তখন করছি বলে, না না নতুন দা, আমরা সবাই একসঙ্গে এসেছি, তুমি কেন এখানে দাঁড়িয়ে থাকবে বলো তো? তখন নতুন বলে, করছি, তুমি ভিতরে গেলে তুমি কি চাও যে আমি তোমাদের সাথে ভিতরে গেলে কোনো অশান্তি হোক? আর তাছাড়া তুমি তো এখানে থাকতে আসোনি, তুমি যখন এখানে পার্মানেন্টলি একেবারে থাকবে, তখন তোমাকে আমি যে যাই বলুক না কেন 1000 বার দেখতে আসবো। বুঝতে পেরেছো? আর আজকে তো একটা কাজে এসেছো, কাজটা করে আসো। তখন কমলিনী বলে, তুমি বা এরকম ভাবে জোর করছো কেন, চলো ভিতরে চলো। নতুন তখন বলে, কমলিনী তুমি তো জানো যে আমি কেন যেতে চাইছি না। তখন কমলিনী বলে, হ্যাঁ জানি তো, কিন্তু শোনো, এখন না মানুষের কথায় আমার কিছু যায় আসে না, বিশ্বাস করো, আমি গায়েও মাখি না মানুষের কথা। অযথা কথা বলে কি হবে? কোনটা সত্যি কোনটা মিথ্যে সে তো আমরা জানি, তাহলে লোকের কথা ধরে কি হবে? তখন নতুন বলে, তারপরেও এসব না শুনতে ভালো লাগে না, শুধু শুধু অসম্মান করবে, চারটা খারাপ কথা বলবে, সেটা ভালো লাগে না। কমলিনী তখন বলে, দেখো, এর জন্য তো কারো কথা ফেলে থাকবে না, আমরা একটা কাজে এসেছি, আর তুমি বা এখানে আজকে দাঁড়িয়ে থাকবে কেন? চলো ভিতরে চলো। নতুন তখন বলে, দেখো ভিতরে তো মানে এসেছিলাম অন্য একটা কথা বলতে। আর তখন বলে এই যে হ্যাঁ, বাড়ি থেকেই তো তোমাদের সাথে কথা হয়েছে তাই না, আমি ভিতরে যাব না, তাহলে এখন কেন জোর করছো বলো তো? আর তখন নতুন বলে, মানে নতুনের কথা শুনে কমলিনী বলে, হ্যাঁ জোর করেছি, আর এখন বুঝতে পারছি যে মানুষের কথায় কি যাবে আসবে, চলো, লোকের কথা না আমি ধরি না, চলো ভিতরে চলো। আর তখন বলে নতুন যে, কিন্তু কমলিনী, আমার সামনে কেউ তোমাকে অপমান করবে সেটা তো করতে পারবো না, আমি তো রিয়াক্ট করে ফেলবো। আর তখন কমলিনী বলে, হবে। আর মিঠি তখন বলে, আচ্ছা নতুন কাকু চলো না আমরা ভিতরে যাই, আর পিসিমণি
তোমাকে যদি কেউ কথা শোনায় তাহলে আমি কিন্তু রিয়াক্ট করব, ফাইট করব। এটা আমি তোমাকে বলে রাখলাম, আমি সেটা সহ্য করব না। তখনই কুচি বলে যে না না মিঠিমা, কিছু বলো না, তুমি তোমার কিছু বলার দরকার নেই মা। আমরা তো এখানে একটা কাজে এসেছি, কাজ করি, আমরা কাজটা করেই চলে যাব। শুধু শুধু অযথা তোমাকে কিচ্ছু করতে হবে না। তখন মিঠি বলে আচ্ছা পিসিমণি, তোমাকে যদি ওরা রেখে দেয় তাহলে ডাব্লু তো রেখে দেয়। তখন কুচি হেসে বলতে থাকে সেই কপাল আমার কোথায় বলো না। তখন কমলিনী বলে যে রাখলে রাখতে চাইবে, মানে তোমার পিসিমণি থাকবে বিয়ে পর্যন্ত না হয় থেকে যাবে। তোমরা তো সারা জীবন তোমার পিসিমণিকে পেলে, এই কয়দিন না হয় তোমার ডাবলুটা নিজের মাকে পেলে। আর তখন বলে তাহলে তোমার পিসিমণি থেকে যাবে, তারপরে তো চলে যাবে, কটা দিনেরই তো ব্যাপার। মিঠি তখন বলে যে না, এতদিন এত দরদ কোথায় ছিল, পিসিমণি শুধু এখন আমাদের আমাদের ওখানেই থাকবে। এখানে কিছুতেই পিসিমণি থাকবে না, পিসিমণিকে এখানে কিছুতেই থাকতে দেব না। কুচি তখন বলে যে হ্যাঁ মা, আমিও তোদের পিসিমণি। আমি, কারণ তোদের তো কোলে পিঠে মানুষ করেছি, ডাবলুকে আর পেলাম কোথায় বল? পাইনি তো। আচ্ছা নতুন দা, চলো তাড়াতাড়ি, এখানে সময় নষ্ট করে না কোনো লাভ নেই, আমাদের কোনো দরকার নেই, প্রয়োজন নেই। যে কাজের জন্য এসেছি সেই কাজটা করে বরঞ্চ চলে যাই। তখন কমলিনী বলে যে হ্যাঁ হ্যাঁ চলো। তারপর নতুন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম যে আমি এখানে থাকি, তোমরা তো শুনলে না, তাহলে চলো। তখন কুচি বলে যে হ্যাঁ, অযথা এখানে সময় নষ্ট করো না, চলো। আর তখন বলে যে তাছাড়া দেখি গিয়ে যে কি অবস্থা। এরপর ওরা ভিতরে চলে যায়। আর যখন ভিতরে গিয়ে কলিং বেলটা চাপে তখনই অয়নদীপ ভিতর থেকে বেরিয়ে আসে। আর তখন বেরিয়ে এসে কুচিদেরকে দেখে অবাক হয়ে যায়। বাবা, আপনারা মেয়েকে একদম দিয়ে যেতে আসলেন নাকি? তখন কমলিনী বলে মেয়েকে দিয়ে যাব মানে? মেয়েকে দিয়ে যাওয়ার হলে না অনেক আগেই দিয়ে যেতাম। শুনুন, এটা ওর শ্বশুর বাড়ি, ওর আসার অধিকার রয়েছে। আর তাছাড়া ওর ছেলের বিয়ে, ও তো আসতেই পারে, ওর তো দায়িত্ব বলতে একটা কিছু আছে। আর যদি মেয়েকে দিয়ে দেওয়ার হতো তাহলে এই বাড়িতে অনেক আগেই যদি নিয়ে আসতাম, কিছু করতে পারতেন, কারণ ওর এখনো এই বাড়ির প্রতি অধিকার আছে, বুঝতে পেরেছেন? তখন অয়নদীপ নতুনকে দেখে বলে বাবা, আপনিও দেখে এসেছেন? তখন নতুন বলে যে হ্যাঁ, আমাকে তো আসতেই হতো, আর আপনি বাড়ি গিয়ে বলে এসেছেন, না আসলে কি হয়, তাই চলে আসলাম আর কি। আর তখন এই কথা শুনে অয়নদীপ অবাক হয়ে যায়। তারপর নতুন বলতে থাকে যে হ্যাঁ, আপনি যা যা করেছেন তারপরেও আসতে বাধ্য হলাম। তখন অয়নদীপ বলে শুনুন, কোর্টে যা বলেছি না বলেছি সেগুলো মনে রাখবেন না, কারণ কোর্টে না সত্যি মিথ্যে অনেক কিছু নিয়েই না আমাদের কথা বলতে হয়। তাই যা যাওয়ার তো কোর্টেই চলে গেছে, সেই কথাগুলো এখন নাই বা মনে রাখলেন, তাহলেই তো হলো। তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে না না, সেগুলো নিয়ে না আমরা কেউ কিছু মনে করিনি, সেগুলো আমরা মনে রাখিনি, কারণ কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো আমরা জানি, তাই না? তাহলে আমাদের কিছু মনে করার কি আছে? নেই তো। আর তারপর অয়নদীপ বলে যে তা কালকে তো আপনার ননদিনী আমাকে অপমান করে তাড়িয়ে দিল, আর আজকে মিঠিমা তুইও তো এসেছিস। আর তখন মিঠি প্রণাম করতে গেলে অয়নদীপ তখন বলে না না লাগবে না। মিঠি তখন বলে যে হ্যাঁ, আমার মা না ছোটবেলা থেকেই কাউকে দেখলেই বড়দেরকে প্রণাম করা শিখিয়েছে। আর তখন অয়নদীপ বলে যে বাবা, ভালোই তো কথা বলা শিখিয়েছিস, পড়াশোনা করছিস? তখন নতুন বলে হ্যাঁ, পড়াশোনা করছি, স্কলারশিপ পেয়েছে, বিদেশে যাবে। তখন নয়নদীপ বলে আমার ছেলে তো এখানেই ভালো একটা চাকরি পেয়েছে, যাক, কারো মতো উচ্ছন্নে যায়নি। আর তারপর দেখা যাবে সবাই মিলে ভিতরে গিয়ে বসে। আর তখন দেখা যাবে অয়নদীপ বৌদিকে ডাকে আর বলে বৌদি এদিকে এসো, দেখো কারা এসেছে, নতুন মানুষ এসেছে। তখন অয়নদীপের বৌদি এসে বলে কিরে ছুটকি, এতদিনে আসতে ইচ্ছে করলো? আর আসতে ইচ্ছে করলো এখানে করছি। তখন বলে দিদি তোমরাই তো এখন ডাকলে, তাই এখন আসতাম। আর যদি আরো আগে ডাকতে তাহলে হয়তো বা আগে আসার চেষ্টা করতাম। তখন দেখা যাবে শুনে অয়নদীপ তাকিয়ে থাকে। আর এদিকে তখন বৌদি বলে যে বাবা, তোর তো সেই চ্যাটাং চ্যাটাং কথাগুলো এখনো যায়নি, সেই একই জাজ তোর কথার মধ্যে। কচি তখন বলে না, কমার তো কিছু নেই, যা সত্যি সেটাই তো বললাম। তখনই দেখা যাবে অয়নদীপের বৌদি বলে যে তোর এই চ্যাটাং চ্যাটাং কথার জন্যই তো তুই এখানে সংসারটা করতে পারলি না ছুটকি, তোরা তো একসঙ্গে থাকতেই পারলি না, তাহলে তুই তোর এই কথার জন্য তেজ দেখিয়ে তো তুই এই বাড়ি থেকে চলে গেলি।
তোরা যখন এই বাড়িতে থাকতি একসঙ্গে তোদের তো একটুও বনিবনা ছিল না। আর তখন বলে তার জন্যই তো আমি বলেছিলাম যে এত অশান্তি যখন হচ্ছে তাহলে চলে যাও না, দুজন আলাদা থাকো। তখন কুর্চি বলে হ্যাঁ তোমরা চাওনি, সেই জন্যই তো চলে গিয়েছিলাম, না হলে আমার তো এই বাড়িতেই থাকা হতো, তাই না, শ্বশুর বাড়িতে। আর তখনই দেখা যাবে কুর্চি যা বলতে থাকে, দেখ ছুটকি, তুই কিন্তু এখন আমাকে দোষারোপ করিস না, তোদের মধ্যে অশান্তির জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম। তাছাড়া তোর তো চাকরি আর বাড়ি, তুই কি কোনো কথা শুনেছিস ঠাকুরপোর যে তোদের সঙ্গে বনিবনা হবে? তুই তো কোনো কথা শুনিসনি। আর তখন কুর্চি হেসে দেয়, কিছুই বলে না। অয়নদীপের বৌদি তখন বলতে থাকে যে আর এখন তুই কি ছেলের সঙ্গে দেখা করতে এসেছিস নাকি? ছেলের কথা এতদিন মনে পড়লো তোর? কুর্চি তখন বলে মনে তো সবসময় পড়ে দিদি, কিন্তু আমাকে তো আর ডাকা হয় না, আর আমার সঙ্গে ছেলেকে কথা বলতেও দেওয়া হয় না যে ছেলে আমার কথা মনে রাখবে। তারপর দেখা যাবে কুর্চির কথাতে অয়নদীপ তখন বলে হ্যাঁ তাই তো, তুমি তো সেই সকালে ছেলেকে রেখে চলে যেতে, আবার সন্ধেবেলা আসতে, বৌদি থাকাতেই তো ডাবলুর জীবনটা এই যাত্রায় বেঁচে গেল, আর এত ভালো একটা মানুষ হতে পেরেছে, না হলে ওর জীবনটা তো বেঁচে যেত। নতুন তখন বলে তার মানে স্বীকার করছেন যে মা ছাড়া ডাবলুর জীবনটা ভেসে যেত, আর আপনার বৌদি না থাকলে হয়তো বা বেঁচেই যেত, কিন্তু তারপরেও তারপরেও ওর মাকে আপনি সরিয়ে দিয়েছেন। আর তখন দেখা যাবে অয়নদীপ বলে দেখুন মশাই, আহ, অত কথার মাঝে না আমি অত কিছু বুঝি না, অত কথা আমার বলতে ভালোও লাগে না, তাছাড়া এত কথা বলেই বা কি হবে। তখন অয়নদীপের কথা শুনে কুর্চি প্রচন্ড ভাবে রিয়াক্ট করে। ওইদিকে অয়নদীপ তখন বলে ডাবলুর সঙ্গে দেখা করতে এসেছো তাই তো, ছেলেটা আমার আমাদের মতোই ভালো হয়েছে, আর আমার বৌদি তো মানুষ করলো। কুর্চি কি বা করেছে আমার ছেলের জন্য? কিচ্ছু করেনি তো। ওর চাকরি করারই বা কি দরকার ছিল? কোনো দরকার ছিল না তো। চাকরি করে আমার ছেলের জীবনটা একদম শেষ করে দিয়েছে, নিজেও সংসার করতে পারলো না। কমলিনী তখন বলে কেন, চাকরি করা কি খারাপ নাকি? আর তখন ইচ্ছে মতো অয়নদীপের বৌদিকে কমলিনী কুর্চি মিলে উচিত শিক্ষা দিয়ে ডাবলুর সাথে দেখা করে। তো বন্ধুরা আজকে ভিডিওটি